হ্যাঁ ভাই। আচ্ছা, আমি খায়রুল বাশার, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় দিনাজপুর। আমার সাথে আছে মোহাম্মদ আলম মিয়া, উপসহকারী পরিচালক, জেলা কার্যালয় দিনাজপুর, দুর্নীতি দমন কমিশন। আমরা মূলত হচ্ছে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় দিনাজপুর থেকে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করার জন্য খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। তো এখানে অভিযোগের বিষয় ছিল স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে হয়রানি এবং হয়রানি সহ নানাবিধ অভিযোগের বিষয় ছিল। তো আমরা প্রথমে এনফোর্সমেন্ট অভিযান শুরু করার সময় আমরা যেটা দেখেছি, এখানে সরেজমিনে ছদ্মবেশে আমরা কিছুক্ষণ ঘুরেছি হাসপাতাল চত্বরে। তো এখানে আমরা আগত সেবা প্রত্যাশীদের কাছ থেকে শুনেছি। তো মোটামুটি ওনাদেরকে স্যাটিসফাইড মনে হয়েছে এই অর্থে যে এখানে ডাক্তাররা যারা প্রেসক্রাইব করেছেন, প্রেসক্রিপশন অনুযায়ী মোটামুটি এদের প্যাথোলজি ল্যাব থেকে মোটামুটি ওনারা বিভিন্ন টেস্ট করাতে পেরেছিলেন এবং যেগুলা ওষুধ মজুদ আছে, সরকারি যে ওষুধ, অনেকে আমি দেখেছি ওনারা প্রাপ্য ওষুধ নিয়েছেন। তো পরবর্তীতে আমাদের অভিযোগের আরো কিছু বিষয় ছিল। এর মধ্যে একটা ছিল হচ্ছে নিম্নমানের খাবার পরিবেশন। তো খাবারের বিষয়টা আমরা যখন অবজারভেশন করলাম, তো সেখানে আমরা যে জিনিসটা পেয়েছি হলো এদের ডায়েট চার্ট যেটা নিয়মিত মেনটেন করার কথা, এই বিষয়টা ছিল না। তবে ওনারা একটা পূর্ব নির্ধারিত একটা ডায়েট চার্ট, যেটা অনেকদিন 2024 সালে প্রিপেয়ারকৃত, তো ওই ডায়েট চার্টটি দিয়ে ওনারা কাজ চালাচ্ছেন। তো আমাদের আজকে দুপুরের যে খাবারের তালিকাটা ছিল, এখানে তালিকা অনুযায়ী দেওয়ার কথা ব্রয়লার মুরগি, চাল থাকবে, সবজি এবং ডাল। তো আমরা ব্রয়লার মুরগির পিসের আপনার ওজন দেওয়ার কথা হচ্ছে 165 গ্রাম করে, কিন্তু আমরা এটা মেজারমেন্ট করে পেয়েছি 36 গ্রাম। এটা রান্না করা অবস্থায়। এটা কাঁচা মাংস 165 গ্রাম পার পিস পার হেড, মানে প্রতিজন রোগী পাওয়ার কথা। সেক্ষেত্রে আমরা রান্না করা অবস্থায় এর পরিমাণ পেয়েছি 36 গ্রাম। আর চালের বিষয়টা হলো চাল মোটা চাল দিয়েছেন ওনারা, কিন্তু দেওয়ার কথা 28 চাল, যেটা ওইটা ওনারা সরবরাহ করেন নাই আজকে। তো চাল প্রতি রোগী প্রতি 200 গ্রাম পাওয়ার কথা, আমরা পরিমাপ করে পেয়েছি যেটা 178 গ্রামের মতো হবে আনুমানিক। আর সবজি 135 গ্রাম করে দেওয়ার কথা, মিক্সড সবজি আমরা পেয়েছি 170 গ্রাম 105 গ্রাম আনুমানিক। আর ডাল দেওয়ার কথা দৈনিক প্রতি রোগী প্রতি 25 গ্রাম। তো ডালটা হচ্ছে আজকে মিসিং ছিল। আজকে কোনো এদের আমরা যেটা দেখেছি কোনো ডাল সরবরাহ করা হয়নি। এটা একটা বিষয় ছিল। আর একটা বিষয় ছিল যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি এদের আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে আঙ্গিনা পরিষ্কার আছে, কিন্তু মূলত সমস্যা আমরা পেয়েছি টয়লেটটা অপরিষ্কার ছিল। তো ওনাদের আউটসোর্সিং এর লোকের ঘাটতি আছে আসলে। সেই হিসেবে ওনারা যতটুকু পারেন ওনারা বলেছেন যে ম্যানেজ করতেছেন এর মধ্যেই। তো আরেকটা বিষয় ছিল যে আমাদের ওষুধের যে স্টক, আমরা এদের স্টক রেজিস্টারটা চেক করেছি। আমরা অল্প সময়ে সম্পূর্ণ স্টক আমরা চেক করতে পারি না। আমরা যতটুকু দেখেছি এর মধ্যে কিছু ওষুধের ক্ষেত্রে আমরা স্টক রেজিস্টারের চেয়ে বাস্তবে আমরা কম পেয়েছি। তো আমরা এই জিনিসটা এখন খতিয়ে দেখছি। আমরা জব্দ তালিকা তৈরি করব, আমরা সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে আমরা আমাদের প্রতিবেদন আমাদের দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে প্রেরণ করব। সেই আলোকে হচ্ছে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আমার কোনো বিষয়ে, যেমন আপনাদের এই হসপিটালের যে হচ্ছে যে কোনো নিয়োগের ক্ষেত্রে আপনারা কোনো কিছু পেয়েছেন? হসপিটালে বেসিক্যালি হচ্ছে এখানে আউটসোর্সিং কখনো নিয়োগ হয় নাই। আমরা যেটা শুনেছিলাম যে আউটসোর্সিং নিয়োগে বিভিন্ন ধরনের অনিয়ম আছে, কিন্তু আমরা এখানে এসে যেটা দেখলাম ওনাদের বক্তব্য অনুযায়ী এখানে এখনো পর্যন্ত কোনো আউটসোর্সিং নিয়োগ হয় নাই। ঠিক আছে, সো সেক্ষেত্রে এই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা কোনো কিছু বাস্তবে পাইনি। তারপর আমরা রেকর্ডপত্র ওনাদের কাছ থেকে নিচ্ছি। যদি এরকম কোনো নিয়োগ হয়ে থাকে এবং নিয়োগে যদি কোনো ধরনের অনিয়ম থাকে, আমরা রেকর্ডপত্র খতিয়ে আমরা এটা নিয়েও আমাদের সুপারিশ থাকবে। আমরা ইতিমধ্যে আরেকটা কথা শুনেছি এই হসপিটাল থেকে, যেটা হচ্ছে এমএসআর প্রকল্প নিয়ে। হ্যাঁ, এমএসআর প্রকল্পের জিনিসগুলো আমরা এখানে দেখছি। যে স্টোরে আমরা যেটা দেখলাম যে এমএসআর প্রকল্পের মাধ্যমে যে ওষুধগুলো ক্রয় করা হয়েছে, আমরা এর টেন্ডার সংশ্লিষ্ট রেকর্ডপত্র আমরা নিয়েছি যে এটা ইজিপির মাধ্যমে ওনারা